আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব। এই কেতলির পানি গরম হচ্ছে না, ইন্ডিকেটর জ্বলছে না। দেখেন, আমি পাওয়ার সংযোগ করেছি, ইন্ডিকেটর জ্বলছে না। সুইচ অন অফ করছি, এরপরেও ইন্ডিকেটর জ্বলছে না। তো আমরা চেক করব সিরিজ কর্ড ব্যবহার করে। কেতলির যে কানেক্টর রয়েছে নিচে, ওই কানেক্টর চেক করছি, সিরিজ ল্যাম্প জ্বলছে না। দেখেন, সুইচ অন অফ করছি, এরপরেও সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো আমরা প্রথমে কেতলির যে বেজ রয়েছে তা খুলব। 3টি স্ক্রু দিয়ে আটকানো থাকে, আমরা খুলব। আমরা কেতলির তলা খুলে নিচ্ছি। এখানে যে কানেক্টর রয়েছে সেটা মূলত একটি থার্মোস্ট্যাট, অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই অফ করে এবং অন করে। দেখেন, এখানে একটু জং ধরে আছে। হিটিং এলিমেন্ট বা হিটিং কয়েলের যে টার্মিনাল, এই যে এখানে জং ধরে আছে টার্মিনাল, এবং যেখানে কেবল কানেক্টর সংযোগ হয়েছে ভিতরে পানি গিয়েছিল। দেখেন, এই যে পানির দাগ রয়েছে, ভিতরে কোনোভাবে পানি গিয়েছিল। পানির কারণে আমি কানেক্টর চেক করছি। দেখেন, কানেক্টর এই সাইডের কানেক্টর ভালো রয়েছে এবং অন্য সাইডের কানেক্টর চেক করছি, না ভালো নেই। আমরা কি করব, না উপরেরটা ভালো নেই, নিচেরটা ভালো রয়েছে। এখানে দুটো কানেক্টর, দুটো রিংয়ের সাথে দুটো কানেক্টর দেওয়া থাকে, এবং একটি কানেক্টর যেটা আমরা খুলছি তা সুইচ ঘুরে মূলত হিটিং কয়েলে চলে গেছে। আমি আবারও চেষ্টা করছি দেখার জন্য। দেখেন, জ্বলছে, অর্থাৎ কানেক্টর ভালো রয়েছে। তো সমস্যা হলো ওই যে আমি ক্যাবেল খুলে নিয়েছি, ক্যাবেল যে কানেক্টর রয়েছে তা মূলত প্লাস্টিকের, এ কারণে সিরিজ ল্যাম্প জ্বলছিল না। তো আমরা কি করব, এই যে কানেক্টর থেকে এই লাল ক্যাবেলটি, এই ক্যাবেল মূলত হিটপ্রুফ ক্যাবেল, সুইচে চলে গেছে। এই যে এই ক্যাবেলটি এই সুইচে চলে গেছে, এবং সুইচ ঘুরে, সুইচ যখন অন হয় তখন ঘুরে এই সাদা ক্যাবেলের মাধ্যমে চলে আসে মূলত হিটিং কয়েলে। তো আমরা হিটিং কয়েলের সাথে যে কানেক্টর রয়েছে তা খুলে নিচ্ছি। এই যে এবার আমি ওই সুইচের যে ক্যাবেল দুটি তা চেক করছি, ইনপুট এবং আউটপুট। দেখেন, সিরিজ ল্যাম্প জ্বলছে না। এই যে সিরিজ ল্যাম্প জ্বলছে না। সুইচ অন করছি, অফ করছি, এ পর্যায়েও সিরিজ ল্যাম্প জ্বলছে না। হিটিং কয়েল ভালো রয়েছে এবং কেতলির যে থার্মোস্ট্যাট কানেক্টর তাও ভালো রয়েছে। আমরা সুইচ খুলব। সুইচে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, কন্টিনিউটি পাচ্ছি না। আমরা সিরিজ কর্ড ব্যবহার করে সুইচ চেক করেছি। তো ভালো করে আমরা সুইচ চেক করার জন্য হ্যান্ডেলের উপরের অংশ খুলে নিচ্ছি। একটি স্ক্রু দিয়ে আটকানো থাকে, এবং কেতলির যে ঢাকনা তাও খুলে নিচ্ছি। দেখেন, হ্যান্ডেলের উপরের ঢাকনা খুলেছি, এবং এই যে দেখেন সুইচ, সুইচের কভারের নিচে একটি থার্মোস্ট্যাট সুইচ থাকে। দেখেন, দুটি কেবল কানেক্টর লাগানো রয়েছে। সুইচটি আপ ডাউন করছে, কিন্তু কোনো কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না। অন্তত ক্যাবেলের ওই প্রান্তে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা সুইচ হতে কেবল কানেক্টর খুলব। এবার আমি চেক করছি, দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না। দেখেন, কোনো কন্টিনিউটি নেই, থার্মোস্ট্যাট সুইচটি নষ্ট হয়ে গেছে। আমরা সুইচটি খুলে নিচ্ছি। একটি স্ক্রু দিয়ে আটকানো থাকে। এ ধরনের সুইচ মার্কেটে পাওয়া যায় ইলেকট্রিক পার্টসের দোকানে, যেখানে মূলত রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এসি, ফ্রিজের পার্টস বিক্রি করা হয়। ওই সমস্ত দোকানে এ ধরনের সুইচ পেয়ে যাবেন। দেখেন, পুরাতন সুইচের বাইমেটালিক স্টিপ জং ধরে গেছে, এবং নতুন একটি সুইচ আমি এখানে ফিটিং করে দেব। এই যে আমি চেক করছি, সুইচ ভালো রয়েছে। দেখেন, অন করা রয়েছে, সুইচ ভালো রয়েছে। অফ করে দেখলাম, সুইচটি ভালো রয়েছে। দেখেন, আবার অন করেছি, এই সুইচটি অটোমেটিকভাবে অফ হয়, কিন্তু অন হয় না। এর নিচে, সুইচের নিচে একটি বাইমেটালিক স্টিপ দেওয়া রয়েছে, গোলাকার পাতি, সেটা মূলত একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায়, ফলে এই সুইচটি উঠে যায়, অফ হয়ে যায়। আবার যখন প্রয়োজন হয় অন করে দিলেই মূলত পাওয়ার সাপ্লাই সংযোগ হয়। ওই স্ক্রু দিয়ে আমি সুইচটি আটকিয়ে নিচ্ছি। একই মাপের সুইচ এখানে ফিটিং হয়ে যাবে। তো ইলেকট্রিক কেতলির মূলত দুটি থার্মোস্ট্যাট থাকে। এই সুইচ একটি থার্মোস্ট্যাট অটোমেটিকভাবে অফ হয়, এবং নিচের যে থার্মোস্ট্যাট রয়েছে সেটা অফ হয় এবং অন হয়। দেখেন, আমি অন করে আবার চেক করছি, যেহেতু সুইচ ভালো রয়েছে, আপনারা দেখেছেন
এ পর্যায়ে আমি ক্যাবেল দুটি এখানে সংযোগ করে দেব কানেক্টরের মাধ্যমে। তো নিচের যে কানেক্টর রয়েছে, রিং যুক্ত যে কানেক্টর, সেখান থেকে পাওয়ার সাপ্লাই হয়, পাওয়ার ইনপুট হয়। ওই কানেক্টরের নিচের অংশে কেতলির হিটিং এলিমেন্টের যে প্লেট রয়েছে তার সাথে বাইমেটালিক স্টিপ থাকে, কোনোটায় একটি থাকে, কোনোটায় দুটি থাকে। ওই বাইমেটালিক স্টিপ একটি নির্দিষ্ট তাপমাত্রায় আসলে বেঁকে যায়, ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওখানে কন্টাক্ট পয়েন্ট রয়েছে, তা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে যখন ঠান্ডা হয় তখন আবার সংযোগ হয়। দেখেন আমি সুইচের যে উপরের ঢাকনা তা সুইচের গ্রুপের সাথে আটকিয়ে দিয়েছি এবং হ্যান্ডেলের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। যেখানে মূলত পানি ঢুকে জং ধরে গিয়েছিল হিটিং কয়েলের টার্মিনাল, তা আমি সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করে দিয়েছি এবং কানেক্টরের সাথে ক্যাবেল কানেক্টরগুলো আমি খুব সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। দেখেন এবার অন অফ করলে অবশ্যই কেতলি চলবে। আমি চেক করছি, দেখেন রিং কানেক্টরের সাথে আমি সিরিজ কট শর্ট করছি, জ্বলছে, সিরিজ ল্যাম্প জ্বলছে। পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটর ল্যাম্প আমি যথাস্থানে রেখে এর যে তলা তা আটকিয়ে দিচ্ছি। 3টি স্ক্রু ব্যবহার করে আমি এখানে আটকিয়ে দেব। দেখেন উপরে যে ঢাকনা ছিল কেতলির, তাও আমি এখানে গ্রুপের ভিতরে ঢুকিয়ে লক করে দিয়েছি। এবার আমি পাওয়ার সাপ্লাই অন করছি, দেখেন ইন্ডিকেটর জ্বলছে, এই যে ইন্ডিকেটর জ্বলছে। এবং আপনারা খেয়াল করুন সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে যখন পানি হিট হবে। দেখেন অফ হয়ে গেছে, অর্থাৎ পানি বাষ্প হয়েছে, এ কারণে এখান থেকে গরম বাতাস বের হয়েছে, ফলে বাইমেটালিক স্টিপ বেঁকে গেছে।